মহাকাশে থাকার কথা ছিল 8 দিন, সেটাই বাড়তে বাড়তে দাঁড়ায় 286 দিন, অর্থাৎ 278 দিনের বেশি। 9 মাসের বেশি মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী বুচ উইলমোর। তাদের সঙ্গে ফিরেছেন আরও 2 মহাকাশচারী। একটা সময় সুনিতা উইলিয়ামসদের পৃথিবীতে ফেরা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল, তবে অপেক্ষার অবসান ঘটেছে 286 দিন পর। অবশেষে পৃথিবীর আলো দেখেছেন এত মাস ধরে মহাকাশে আটকে থাকা সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর 3:27 নাগাদ ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে এলন মাস্কের সংস্থা স্পেসএক্স এর মহাকাশযান। সুনিতার সঙ্গে একই মহাকাশযানে ঘরে ফিরেছেন বুচ, নিকহক এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে উপস্থিত ক্রু ট্রেনের মহাকাশচারীদের গবেষণার কাজ বুঝিয়ে তাদের সঙ্গে ছবি তুলে স্পেসএক্স ক্রু 9-এ চেপে বসেন সুনিতারা। মঙ্গলবার সকাল 10:35 নাগাদ শুরু হয় সুনিতাদের ফেরার যাত্রা। বুধবার আটলান্টিক মহাসাগরে নিরাপদে অবতরণ করানো হয় তাদের। গোটা ঘটনার লাইভ সম্প্রচার করে নাসা। স্বাভাবিকভাবে স্পেস স্টেশন থেকে অবতরণ করতে কোনো মহাকাশযানে 3.5 ঘন্টা সময় লাগে, কিন্তু সুনিতাদের ফেরাতে নাসা স্পেসএক্স সময় নিয়েছে 17 ঘন্টা। বিশেষ কিছু কারণের জন্য এই অতিরিক্ত সময় লেগেছে, তবে শেষমেশ নিরাপদেই বাড়ি ফিরতে পেরেছেন সুনিতা বুচরা। মহাকাশ থেকে ফিরে মাঝ সমুদ্রে ক্যাপসুলের হ্যাচ খুলতেই ক্যামেরার দিকে হাত নেড়ে অভিবাদন জানান সুনিতা উইলিয়ামস। শুকনো মুখে এতটুকু মলিন হয়নি হাসিখানা। সেই হাসি দেখে সারা বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তবে তারপরে তাকে যেভাবে বসা অবস্থায় স্ট্রেচারে তোলা হয় তা দেখে অনেকেরই মন খারাপ হয়েছে বৈকি। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ এখনো কাটেনি। জানা গিয়েছে নাসা জনসন স্পেস সেন্টারে নেওয়ার পরপরই তাকে আইসোলেশনে রাখা হয়েছে, কারণ দীর্ঘ 286 দিন মহাকাশে থাকার ফলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। সামান্য সংক্রমণও বিপজ্জনক হয়ে উঠতে পারে, তাই বাড়তি সতর্কতা নিচ্ছে সুনিতাদের রিহ্যাব টিম। কেমন আছেন সুনিতারা? আসলে মহাকাশে কাজ করে না কোনো মাধ্যাকর্ষণ, ডানা ছাড়াও সুনিতারা উঠছেন, এমন ছবি দেখে ফেলেছে বিশ্ববাসী। ধীরে ধীরে মাধ্যাকর্ষণহীন পরিবর্তনে নিজেদের মানিয়ে নিয়েছিল সুনিতাদের শরীর, কিন্তু পৃথিবীতে ফিরতেই মাধ্যাকর্ষণ শক্তির জন্য নিজেদের শরীরকে ফের প্রস্তুত করতে হবে তাদের। এর জন্য আগামী অন্তত 45 দিন বিশেষ নজরদারিতে রয়েছেন মহাকাশজয়ীরা। শরীরে বদল, নজরদারিতে চিকিৎসক দল। দীর্ঘ মহাশূন্য ভ্রমণের কারণে সুনিতা ও বুচ দুজনের শরীরে বেশ কিছু পরিবর্তন এসেছে। মহাকাশচারীদের ক্ষেত্রে হাড়ের ঘনত্ব কমে যাওয়া, মাংসপেশি সংকুচিত হওয়া, এমনকি দৃষ্টিশক্তিরও পরিবর্তন দেখা যায়। তবে চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে তাদের দৃষ্টিশক্তি তেমন ক্ষতি হয়নি বলেই মনে হয়েছে। পৃথিবীতে পা দেওয়ার পরে 3 দিন কাটিয়ে ফেলেছেন সুনিতারা। আপাতত ভালোই আছেন তারা, তবে খুবই সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ফেরার দিন শত আনন্দের মধ্যেও সুনিতার শুরু হয়ে আসা কবজিতে ইঞ্জেকশন দেওয়া আইডি চ্যানেল অনেকেরই চোখে পড়েছে। তার উপর হাসি মুখের আড়ালে ক্লান্তির ছাপ, গভীর বলিরেখা এবং সাদা চুলের আধিক্য স্পষ্ট। বুধবার পৃথিবীতে পৌঁছানোর পর থেকে ফিজিওথেরাপি শুরু হয়েছে সুনিতাদের। প্রথমে উচ্চতা মাপা হয়, এরপর ফ্লাইট সার্জনদের তত্ত্বাবধানে ইসিজি, ইউএসজি ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে শারীরিক বিশ্লেষণ চলে। তাদের মস্তিষ্ক, মেরুদণ্ড ও চক্ষু পরীক্ষার জন্য এমআরআই করা হয়। মহাশূন্যের প্রতিক্রিয়ায় পাতলা হয়ে আসা ত্বকের স্বাস্থ্য বিশ্লেষণ করেন চিকিৎসকরা। 5ম দিনে ফুসফুসের কার্যক্ষমতা পরিমাপের জন্য স্পাইরো আর্গোমেট্রি পরীক্ষা হবে। পাশাপাশি রিহ্যাবের শুরু ও 10ম দিনে মানসিক সুস্থতা যাচাই করতে হবে মনস্তাত্ত্বিক মূল্যায়ন। জানা গিয়েছে প্রথম সপ্তাহে দিনে 2 ঘন্টা করে ক্রস এলিপ্টিক্যাল ট্রেনারে ওয়ার্ম আপ, সাইক্লিং ও স্ট্রেচিং করানো হবে। ধাপে ধাপে দড়ি ধরে দোলানো, হাঁটার সময় বল ছোড়ার মতো ব্যায়ামও শুরু হবে। প্রতিদিনের ব্যায়ামের পর 1 ঘন্টা করে ম্যাসাজ থেরাপিও চলবে। দ্বিতীয় সপ্তাহ থেকে হাইড্রোথেরাপি বা জলে ব্যায়ামের পাশাপাশি অন্যান্য ফিজিক্যাল এক্সারসাইজ শুরু হবে। সুনিতাদের জন্য বিশেষ খাদ্য তালিকা। পুনর্বাসন কর্মসূচিতে খাবারের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। মাখন ও মাংস জাতীয় উচ্চ প্রোটিন খাবারই মূলত দেওয়া হচ্ছে, যাতে দ্রুত শরীরে শক্তি ফিরে আসে। 45 দিনের এই পুনর্বাসন পর্ব সফলভাবে সম্পন্ন করতে পারলেই নিশ্চিত হওয়া যাবে সুনিতা ও তাঁর সহযাত্রী বুচ উইলমোর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন কিনা। নাসার চিকিৎসকরা প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মাত্র 8 দিনের কাজ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতারা,
কিন্তু নানা জটিলতায় অজানা এক মহাশূন্যে আটকে পড়েন তারা। যে স্টারলাইন ক্যাপসুলে চড়ে তারা মহাকাশে পাড়ি দিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তাই সেই বাহন পৃথিবীতে ফেরত পাঠিয়ে নিজেরা থেকে গিয়েছিলেন মহাকাশে। দিনটা ছিল 5ই জুন 2024। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে 9 মাস, ফেরা হয়নি। তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা দিয়েছিলেন সুনিতাদের ঘরে ফেরাবেন তিনি। কথা রেখেছেন প্রেসিডেন্ট, সঙ্গে দুষতে ছাড়েননি প্রাক্তন বাইডেনকে। সারা দেশ তো বটেই, বিশ্বজুড়েও সুনিতাদের নিয়ে উন্মাদনার শেষ নেই। একাধিক জায়গায় শুরু হয়েছে সেলিব্রেশন। রক্ত মাংসের মানুষ, বিজ্ঞান আর জেদ একযোগে কিছু করলে কোনো কিছুই যে নামুমকিন নয়, তা ফের প্রমাণিত। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।